100 গ্রাম গোটা ধনে, 100 গ্রাম গোটা জিরে আর 10 গ্রাম তেজপাতা। এই মশলাটাকে আমি ভালো করে রোস্ট করে স্টোর করে রেখে দিচ্ছি। বারবার তৈরি করতে খুব অসুবিধা হয়, তাই একেবারে তৈরি করে রেখে দেবো। অবশ্যই আপনারা এইরকমভাবে বানাতে পারেন। একসঙ্গে অনেক মশলা, মানে এটা একটা কমন মশলা, ফান্ডামেন্টাল মশলা, সবেতেই প্রায় লাগে। আপনি ঝোলেতেও দিতে পারবেন, তরকারিতে, মাছেতে, মাংসতে, সব কিছুতেই দিতে পারবেন। ধনে জিরে আর 100 গ্রাম ধনে, 100 গ্রাম জিরে আর 10 গ্রাম তেজপাতা এরকম করে স্টোর করে রেখে দিতে পারেন। যতদিন চললো আবার তো এরকমভাবে তৈরি করে নেবেন। আমি কিন্তু বারবার করে তৈরি করি না, এরকম একেবারে তৈরি করে রেখে দিই। যতটুকু হলো, তারপরে আমি আবার ফের দোকান থেকে কিনে আনলাম, খুব সুবিধা হয় এতে। এটাকে মিক্সিতে পিষে নিয়ে চলে এলাম। 100 গ্রাম গোটা জিরে, 100 গ্রাম গোটা ধনে আর 10 গ্রাম তেজপাতা। এই একটা কোনো কন্টেনারে রেখে দেবো, যতদিন চললো। তারপরে আবার ফের এরকম তৈরি করে নেব। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। দুটো কন্টেনার আমি ভর্তি করে রেখে দিলাম। একটাতে এটা আর একটাতে এতটা হয়েছে, এটাতে এটা দিয়ে রেখে দিলাম, আর এইটাতে এটা দিয়ে টাইট করে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মটর পনির, এবং এটা সম্পূর্ণভাবে হোমমেড। আমার আগে চ্যানেলেও রয়েছে, যদিও সেটা কিন্তু অন্যভাবে রয়েছে, সেটা অনুষ্ঠান বাড়ির মতো। আজকের করব হোমমেড, তবু অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে মটর পনির বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব টক দই। এখানে নিয়ে নিয়েছি কসুরি মেথি রোস্ট করা আর চিনি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু টুকরো টুকরো করে কাটা। এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এখানে নিয়ে নিয়েছি ঘি। এখানে নিয়ে নিয়েছি লবণ। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে ধনে জিরে। এটা আমি মানে ঘরে তৈরি করে রেখে দিয়েছি। এতে কিন্তু একটু তেজপাতাও, মানে এটা রোস্ট করে, এটা ঘরে গুঁড়ো করা মশলা। আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। আমি কিন্তু এখানে পেঁয়াজ দেব না, এটা নিরামিষ, মানে আজকের পনিরটা মটর পনির করবো। সুতরাং রেসিপিটা আমি এবারে সাদা তেলে স্টার্ট করব। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। আমি এবারে পনিরগুলো সব ভালো করে ভেজে নেবো। পনির কিন্তু ভালো করে না ভাজলে টেস্ট হয় না। অনেকে বলে যে পনির ভালো লাগে না, কিন্তু পনির আমি যদি লাল করে না ভাজি সুন্দরভাবে, তাহলে কিন্তু কোনো তরকারিতে টেস্ট আসে না। তাই যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে ভাজা হচ্ছে, আমি তার জন্য অপেক্ষা করব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ, অতিরিক্ত নাড়ারও দরকার নেই। এক পিঠ হয়ে যাবে, তারপরে আমি আরেক পিঠ ভেজে নেব। পনিরগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর একটু ভাজবো। ভালোভাবে না ভাজলে কিন্তু বারে বারে বলছি টেস্ট হয় না। মটর পনির করতে গেলে একদম কাঁচা থাকলে তো যে পারফেক্ট যে টেস্ট, সেটা কিন্তু কখনোই আসে না। জন্য পনিরটাকে সবসময় ভালোভাবে ভাজতে হয়। এতে অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু অনেক বেটার লাগে। তার একটাই কারণ, এতে ভালোভাবে ভাজা হয়ে থাকে। তারপরে ঘরোয়া তৈরি যে মশলা, এই মশলাতেও কিন্তু আমি কিন্তু অতিরিক্ত ভাজতে বলছি না। অতিরিক্ত ভাজলে আবার একদম শক্ত হয়ে যায়, সেটাও কিন্তু ভালো লাগে না। কিন্তু একেবারে ঠিকঠাকভাবে না ভাজলে সেটাও কিন্তু মোটেও ভালো লাগে না। ব্যাস, এইবার আমি কিন্তু পনিরগুলো তুলে রেখে দেবো। ঠিক পারফেক্ট হয়েছে ভাজা। এখানে দেখা যাচ্ছে তেল রয়েছে। এই তেলেতেই কিন্তু আমি বেশি তেল কখনোই ব্যবহার করব না। ঠিক হেলদি রেসিপি হবে ঠিক সেই রকমভাবে। আমি কিন্তু এটা বয়েল করিনি, আমি জাস্ট সেটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু আলুটাকে ভালোভাবে ভাজবো। এইভাবেই কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। লাল করে ভাজবো। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। আলুগুলো কিন্তু ভাজাও হয়েছে, সাথে সাথে একটু সিদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি মশলা দেব। এই
কিন্তু আলুগুলো আমি আর তেল যেহেতু ব্যবহার করব না, তাই আমি এতে একটু জল দিয়ে দেবো। প্রথমে নর্মাল টেম্পারেচারেরই জল দেব, ঠান্ডা নয়, ঈষদুষ্ণ টাইপের জল এতে দিয়ে দিলাম। এইবার মধ্যে দিয়ে দেবো আদা রসুন যে পেস্ট রেখেছিলাম সেইটা দেবো, নাহলে তলায় যেহেতু ধরেই যাবে। তেল আমি বেশি ব্যবহার করব না, সেই জন্য আমি এতে একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু এগুলো সব আলুর সঙ্গে আমি একসঙ্গে কষবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার যে গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম সেইটা আমি সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে টমেটো নেই এই মুহূর্তে, তাই আমি কিন্তু টমেটো ব্যবহার করছি না। আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা কিন্তু এখানে টমেটো ব্যবহার করবেন। আমি কিন্তু সুন্দরভাবে এটা কষবো। অলরেডি ভালোভাবে কষা হয়ে গেছে, ভাজা ভাজা মতো একটা ভাব এসে গেছে। আমি কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি আমি কিন্তু বেশি তেল ব্যবহার করছি না এখানে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেটা রেখেছিলাম এটা একদম পরিমাণ মতো লবণ। যদি মনে হয় তাহলে একটু দেওয়া যেতে পারে, সেটা চেক করে দেখতে হবে। আগে থেকে বেশি দিলে কিন্তু হবে না। এইবার আমি এর মধ্যেই দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। এক বাটি কড়াইশুঁটি আমি ব্যবহার করেছি, যেহেতু এটা মটর পনির হবে আর আলু ছাড়া আমাদের বাড়িতে চলবেই না, এটা হোমমেড, তাই আমি এর সঙ্গে কিন্তু আমি আলুও ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাস্তার ধারে ঘর চিৎকার চেঁচামেচি কাঁচা লঙ্কা কুচোনো, যেটা আমি রেখে দিয়েছিলাম কুচিয়ে, সেইটা দেবো। এবার আমি ফেটানো টক দইটাও আমি এতে কিন্তু দিয়ে দেবো। ভালোভাবে আমি কিন্তু এটা কষতে থাকবো। আপনারা যদি এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টক দইটা দেবেন না, আর যদি টক দই দেন তাহলে কিন্তু নারকেলের দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু অনেক হেভি হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে কষতে থাকবো, তো এরকমভাবে আমি কষতে থাকবো কন্টিনিউ। যেহেতু মটর পনির হচ্ছে তাই দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলুগুলো সিদ্ধ নিয়ে সমস্যা, মটর তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কষতে কষতে। এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো। আলুগুলো ছোট করে কেটেছি বলে, নাহলে ওটা কিন্তু বয়েল করেও দেওয়া যেতে পারে। এবার আমি দইয়ের বাটিটা যেটাতে ছিল এটা আমি কিন্তু দিয়ে দিলাম, একটু ঢাকনা দেব, সিদ্ধ হবে সাথে সাথে অটোমেটিক্যালি কষা হবে। জাস্ট 2 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, জাস্ট 2 মিনিট। 2 মিনিট পর আমি ফিরে এলাম, দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো একদম পুরো পারফেক্ট হয়েছে। আপনারা আলু দিলে আগে কিন্তু বয়েল করে নেওয়ার চেষ্টা করবেন, আর না হলে যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ঠিকঠাকভাবে, ভালোভাবে ভাজা হচ্ছে, বয়েল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পনির না দেওয়াই ভালো। পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কিন্তু এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এতে ঈষদুষ্ণ জল ব্যবহার করব, জাস্ট একটু ফুটিয়ে নেব ভালো করে। একসঙ্গে এটা কিন্তু সিদ্ধ হবে, মিক্স হবে। এবং এবার আমি এর মধ্যে একটু অপেক্ষা করব, প্রায় 2-3 মিনিটের মতো আমি কিন্তু অপেক্ষা করতে থাকব। মিডিয়াম হিটেতে এটা ফুটতে থাকুক। একটু পরে আমি ফিরে এলাম, সব একদম পুরো পারফেক্ট হয়েছে। এইবার আমি এর মধ্যে দেব টেস্টের জন্য জাস্ট অল্প পরিমাণে ঘি দেব, এর থেকে বেশি দেব না, অনেক হেভি হয়ে যাবে। আর দিয়ে দেবো কসুরি মেথি আর চিনি। ভালোভাবে আমি কিন্তু এটা নাড়িয়ে নেব। রান্না কমপ্লিট, জাস্ট একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন প্রত্যেকের মধ্যে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার গলার অবস্থা খুবই খারাপ, জ্বর জ্বর ভাব লাগছে, আমি তার মধ্যে ভিডিও করছি। যাই হোক, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এটা প্রত্যেকেরই হয়তো হচ্ছে, মনে হচ্ছে সবাই বলছে, যাকেই বলছি সে বলছে প্রত্যেকেরই একই অবস্থা। আজকের মতো রেসিপি কমপ্লিট, এবার সার্ভ করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মটর পনির ট্রাই করুন। আমি যেভাবে করেছি অবশ্যই এইভাবে বানাবেন। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন এইরকম ভিডিও পেতে আমি কিন্তু একদিন একটা রান্নার ভিডিও নিয়ে আসবো। কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। যারা যারা দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না, দেখছেন, আমার তাদের কাছে আন্তরিক অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।